যদি সব তরকারিগুলোই নিজের পছন্দের হয় তাহলে মনে হয় ভাত আগের থেকে একটু বেশি খাওয়া যায়। আমার ক্ষেত্রে তো তাই হয়। কারো ক্ষেত্রে হয় কিনা একটু জানাবেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো দুপুরে রান্নাবান্নার আয়োজন করছি। ছেলে আর মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম কে বলি। আর এরকমভাবে কাটা বাছা করে রেখে গিয়েছিলাম যেন এসে রান্না করতে আমার সুবিধা হয়। তো এই তো আজকে রান্না করব হচ্ছে গুচি মাছ আর আলু টমেটো ঝোল না, ঠিক মানে একটু মাখা মাখা হবে। আর এইদিকে করব হচ্ছে বেগুনের চাক ভাজি। আর এই বেগুনের চাকা ভাজিটা আমার বেশি পছন্দ একটু, তো এই জন্য আর কি দু একদিন পর পরই করি দেখা গেছে। তো এই তো তারপরে তো লবণ হলুদ দিয়ে এখন মাছটাকে মাখিয়ে নিব। মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাইডে এত কাটা ছিল আমার নাড়তে প্রচুর কষ্ট হচ্ছিল। তো যাই হোক কোনো রকমের লবণ হলুদটা মাখিয়ে নিলাম। আর এদিকে তো আলু সেদ্ধ করতে দিয়েছিলাম সব মশলা দিয়ে আর কি। এখন টমেটোটা দিয়ে দিলাম। এই আলু টমেটো তরকারিটা আমার কাছে বেশ ভালো লাগে শীতকালে, মানে অনেক বেশি পছন্দের আমার। তো এদিকে হোক এটা, আর এইদিকে এখন এই তো বেগুনগুলোকে ভেজে নিব। প্রথমে বেগুনটা ভেজে নিচ্ছি, তারপরে আর কি এই ফ্রাই প্যানেই মাছটা ভেজে নিব। এই জন্য আর কি আগে বেগুনটা ভেজে নিলাম। তো বেগুন ভাজাটা এক চুলায় করতে দিয়ে এদিকে আলু টমেটোটা ফোড়ন দিয়ে নিচ্ছি। যেহেতু টমেটো পাকা খুব একটা বেশিক্ষণ লাগেনি সেদ্ধ হতে, আর আলু তো আগে সেদ্ধ করে নিয়েছিলাম। এই তো এখন ফোড়ন দিয়ে নিলাম, লাস্টে একটু জিরা গুঁড়া দিয়ে ইস দেখতে কি হয়েছে দেখেন কালারটা। তো নামিয়ে নিলাম। আর এই তো এদিকে বেগুনের ভাজাটাও হয়ে গেছে। বেগুন ভাজাগুলোও অসাধারণ হয়েছিল, দেখতেও যেমন খেতেও তেমন। তো এখন মাছগুলোকে ভেজে রান্না করে নিতে হবে। তো গুচি মাছগুলো বেশ বড় বড়ই ছিল, বাট হাজব্যান্ড কাটতে দেয়নি। মানে ওর কথা যে 2 পিস না খেয়ে 1 পিসই খাবা, কি হলো সমস্যা কি, তো কাটার তো কোনো প্রয়োজন নেই তাই না। এই জন্য আর কি আর কাটা হয়নি। তো এদিকে আলু টমেটোটা নামিয়ে নিয়েছি। আর এই তো খিচুড়ি ছিল সকালের, ছেলে স্কুল থেকে এসে খাবে বলেছে। আর এখন এই তো এদিকে বেগুন ভাজাটা নামিয়ে নিয়েছি। আর এখন শুধু এই তো মাছের ঝোলটা করলেই হয়ে যাবে। আর গুচি মাছ আমার অনেক বেশি পছন্দ। এই শক্ত টাইপের মাছগুলো আমার বেশ ভালো লাগে। গুচি মাছ, বাইম মাছ, তারপরে হচ্ছে শিং মাছ, এই মাছগুলো আমার অনেক পছন্দের। বাট এর থেকে যদি ছোট মাছ হয়, মানে একদম ছোট ছোট মাছ যেগুলো, সেগুলো আমার একদমই পছন্দ না। মানে খেতেও ভালো লাগে না খুব একটা, আর কাটা বাছা তো আরোই ভালো লাগে না। ছোট মাছ কাটা বাছা খুবই কষ্টকর। তো যাই হোক এই তো কথা বলতে বলতে মাছ রান্নাটা প্রায় হয়ে এলো। ঝোল একটু রেখেই দিব, মানে সবাই ঝোলের পাগল আর কি আমার পরিবারে। তারপরে এই যে আমার পছন্দের সব তরকারি দিয়ে খেতে বসে গিয়েছি। একটু শাকও ছিল গত দিনের, মানে আম্মা হচ্ছে রান্না করে পাঠিয়েছিল। এটা হচ্ছে খেসারি শাক, তো সেটাও নিয়ে নিয়েছি। আর সব পছন্দের আইটেম দিয়ে দুপুরে পেট ভরে ভাত খেলাম আলহামদুলিল্লাহ। তারপরে এই যে একটু বিকেলবেলার দিকে এটা মানে আমার বারান্দার বেলকুনিতে আসলাম, এসে এই যে টমেটো গাছগুলোকে দেখছিলাম। আর টমেটোগুলো পাকতে লেগেছে, মানে কয়েকটা পাড়া হয়ে গেছে অলরেডি। আর দেখেন কত বড় বড় টমেটো হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি আমার আসলে বেলকুনিতে এত বড় বড় টমেটো হবে আর কি। তো গাছগুলোতে পানি দেওয়া হয়নি, পানিও দিতে হবে। তো ভাবলাম যে যখন এসেছি তখন একটু পানি দিয়ে দিই। এদিকে দেখেন গোলাপও ফুটেছে একটা। তো মগে করে পানি নিয়ে এই তো পানি দিয়ে দিচ্ছিলাম। আসলে মানুষের যেমন প্রয়োজন আছে পানির, গাছেরও তো প্রয়োজন আছে তাই না। তো গাছের একদম মাটিগুলো শুকিয়ে গেছে, সকালেই দিয়েছিলাম পানি, তারপরও আবার শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।